একাডেমির অনুকূলে যদি দর্শক মন্ডলী যে কথা বলছিলাম এই মুহূর্তে আক্রমণে কিন্তু বল শেষ পর্যন্ত ওই গোল লাইন অতিক্রম করল জ্যেষ্ঠপতি গোলকি আশুতি ফুটবল প্রেমী ভাই ও বন্ধুরা ভুলে যাবেন না, ভুলে যাওয়ার কথা নয়, কেননা ভোলানাথপুর মণিপুর কসমোপলিটন ক্লাবের আয়োজনে আগামী 23 তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকার সময় এই মাঠে আপনারা উপভোগ করবেন 4 দলীয় মোটরসাইকেল ব্রিজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আকর্ষণীয় জমকালো জমজমাট স্বপ্নের ফাইনাল খেলা যার একদিকে নাইজেরিয়া ঘানা সেনেগালের খেলোয়াড়দের সমন্বয়ে বাধ্যতামূলক উভয় দলে 4 জন বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে শক্তিশালী সাতক্ষীরা ওয়ারিয়র স্পোর্টস একাডেমি এবং তাদের সাথে তুমুল লড়াই করবেন এই দুই দলের মধ্যকার জয়ী দলের খেলা। সেই খেলা দেখার জন্য আগামী বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকার সময় এই মাঠে আপনাদেরকে জানাচ্ছি আগাম আমন্ত্রণ। শুধু দর্শক মন্ডলী মধ্যমাঠ থেকে চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, ওখান থেকে রিয়াজ বিশ্বাস স্কোয়ার করলেন, নাসিম রেজা দুর্দান্ত শট, গোলগ্রাফি আজকের উল্লেখযোগ্য হারে দর্শকরা প্রাণবন্ত ফুটবল উপভোগ করতে সক্ষম হচ্ছেন এবং সত্যিকার অর্থে আমাদের ভোলানাথপুর মণিপুর কসমোপলিটন ক্লাবের মিলন মেলায় দর্শকের উপস্থিতিতে দর্শক সমারোহে পরিপূর্ণতার রূপ আমরা দেখতে পাচ্ছি। যারা ফুটবলকে ভালোবেসে ফুটবলের টানে এখানে উচ্ছ্বাস উল্লাস উদ্দীপনা, কারণ দর্শকরা হচ্ছে একটি খেলার প্রাণ, একটি খেলাকে প্রাণবন্ত দর্শকদেরকে এই খেলার মধ্যমণি বলা হয়ে থাকে। এই খেলার মাধ্যম হচ্ছে দর্শক, আর সেই দর্শকরা যেন আজকে উপচে পড়ে এসে মাঠে এসে প্রাণ ভরে খেলা উপভোগ করছেন। হাজার হাজার পুরুষ দর্শকের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মা বোনেরা তাদের সাংসারিক কাজকে ফেলে রেখে এই ফুটবলকে আজকের মাঠে এসে খেলা দেখে কেন আসবেন না, কারণ এই আশা সুনীল কৃতি কন্যা তাদেরই বোন, তিনি কিন্তু বাংলাদেশ জাতীয় দলের ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন।